ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ দমনে সেনা মোতায়েন নিয়ে কম বিতর্ক হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা চলছে এখনও। সেই রেশ না কাটতেই এবার উত্তর পশ্চিমাঞ্চলীয় ওরেগন শহরের পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে পোর্টল্যান্ডে চলছে বিক্ষোভ। আন্দোলনকারীদের টার্গেটে পরিণত হয়েছে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা কেন্দ্র। এর মধ্যে কয়েক দফা সংঘর্ষে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনাও ঘটেছে। গ্রেফতারও করা হচ্ছে বিক্ষোভকারীদের। এরপরও দমানো যাচ্ছে না জনগণকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 27 সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় সেনা সরবরাহ করার জন্য আমি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সৈন্যরা পুরো শক্তি ব্যবহার করতে পারবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ঘোষণার পরপরই এর তীব্র নিন্দা জানিয়েছেন শহরের মেয়র এবং অন্যান্য ডেমোক্র্যাট নেতারা। ট্রাম্প দেশীয় সন্ত্রাসীদের হাত থেকে পোর্টল্যান্ডকে রক্ষা করতে সেনা মোতায়েনের কথা বললেও মেয়র কিথ উইলসন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, পোর্টল্যান্ডে সেনার প্রয়োজন নেই। প্রেসিডেন্ট সহিংসতা সৃষ্টি করতে না চাইলে এখানে কোনো অরাজকতা পাবেন না। এদিকে ট্রাম্পের সমালোচনা করেছেন ওরেগনের ডেমোক্র্যাট মার্কিন সিনেটর রন ওয়াইডেন। 2020 সালে মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডের হত্যার পর পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়টি সামনে এনেছেন তিনি। বলেন, ট্রাম্প হয়তো 2020 সালে তার পুরনো খেলার বইটি খুলেছেন। সংঘাত ও সহিংসতা উস্কে দেওয়ার লক্ষ্যে পোর্টল্যান্ডে প্রবেশ করছেন। আমি ওরেগনবাসীকে আহ্বান জানাই, ট্রাম্পের উস্কানিতে তারা যেন সহিংসতার ফাঁদে না পড়ে।